ধর। মামা কি দিলেন? টাকা দিলাম। সদরঘাট থেকে 10 টাকা ভাড়া হয়। 1 লাখ ধরে 10 টাকা দিলাম বেটা, তোর তো 5 টাকা দেওয়া দরকার আছে। কমপক্ষে 20 টাকা তো দিবেন। এই তগো রিস্কা লাগো সমস্যা কি জানোস? তোরা শক্তের বক্ত নরমের জম বেটা। যা বেটা বেদব। দেখ রিয়াজের লগে মনে হয় কেচার লাগছে, রিক্সাওয়ালা লাগে। চল চল তো। 10 টাকা দিছি আবার কথা কয়, যা বাইর হ। দোষ বাদ দে তো। এই রিক ভাই তুমি যাও। অ্যাকচুয়ালি দোস্ত তোরা তো সহজে রিক্সা উঠতে দেই না, যাও আজকে উঠছোস তারপর রিক্সাওয়ালার লগে পেঁচাইতেছিস। দোস্ত কথা তুমি ঠিক কইলা না। রিক্সাওয়ালার এমনভাবে ভাড়া চায়, ঠিক মনে হয় সালাগে এক হাত প্যাসেঞ্জারের পকেটে আর এক হাত প্যাসেঞ্জারের গলায়। গলায়। একটা নাই অজুহাত থাকি। থাকে। বুঝলা দোস্ত? আরে আর কি করার। আচ্ছা দোস্ত, ঠিক আছে থাক, আমার একটু তাড়া আছে, বিকালে চায়ের দোকানে দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ গেলাম। কোথায় তুমি? আর কতক্ষণ লাগবে আসতে? প্লিজ একটু জলদি আসো। কি ব্যাপার, তুমি আসতে তো দেরি করলা কেন? আরে বাবা রাস্তায় জ্যাম ছিল, বাদ দাও, চলো এখানে বসি কোথায়। আজকে সকালটা অনেক সুন্দর না? আর তুমি পাশে আছো তো, তাই এত ভালো লাগছে। তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। বিয়ের শপিং নিয়ে কি চিন্তা করবে? শালায় আবার বেহুদা করছে। এই কি বললাম? না কিছু না, বললাম যে বিয়েতে কি কি কিনতে হবে তুমি কি লিস্ট করছো? জুয়েলারি, শাড়ি, কসমেটিক্স আর কত কি। আচ্ছা বলছিলাম কি, স্বর্ণের তো অনেক দাম, আর 15 ভরির নিচে তো হবেই না, তাই বলছিলাম যে গোল্ড প্লেটের গহনা দিয়ে বিয়ে করলে হয় না, কি বলো? তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের বিয়ে স্বর্ণ না, গোল্ড প্লেটেড দিয়ে করতে হবে? এটা কি করে সম্ভব? আর এখন তো সবাই গোল্ড প্লেট দিয়ে বিয়ে করছে, আর স্বর্ণ পরা যায় বলো? বের হলে চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, ঠেক দেয়, আর তাছাড়া অনেক দাম। স্বর্ণ ছাড়া বিয়ে হয় না? আচ্ছা স্বর্ণ ছাড়া যেহেতু বিয়ে হয় না, তাহলে তোমাকে একটা নাকফুল কিনে দিই, নাকফুলেও তো স্বর্ণ আছে, কি বলো? তুমি পাগল হয়ে গেছো? তুমি কি ফকির যে আমাকে নাকফুল দিয়ে বিয়ে করবা? আসলে এইটা না, তোমার সমস্যাটা কি? ব্যাপারটা হয়েছে কি জানো, পৃথিবীতে যত ভালো কাজ আছে আমার করতে ভালো লাগে, ভালো খাইতে, ভালো পড়তে, ঘুরতে, বাট টাকা খরচ করতে ইচ্ছা হয় না। আমার দম বন্ধ হয়ে আসে, শরীর ঠান্ডা হয়ে যায়, চোখে কম দেখি। আচ্ছা কিছুদিন আগে তুমি না ময়না ভাই আর আশরাফ স্যার সামনে ওয়াদা করলা তুমি আর কুষ্টামি করবা না, তাহলে এটা কি ওয়াদা করলা? আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, অনেক দিনের অভ্যাস তো, চেষ্টা করলেও বাদ দিতে পারতেছে না। তোমাকে আমি আগেও বলেছি কুষ্টামি ছাড়তে না পারলে আমাদের বিয়ে করাটা অসম্ভব হবে। অসম্ভব হবে? মানে বোঝো না, বিয়ে হবে না। মানুষ আঙুল উঠিয়ে বলবে ওই দেখো কুষ্টা আর কুষ্টার বউ যায়, একথা শুনতে কি ভালো লাগবে? দেখো মানুষ কে কি বললো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট তুমি তো আমার ভালোবাসার মানুষ তাই না? তুমি আমার প্রিয়জন, তুমি আমাকে কুষ্টা বললে আমার কষ্ট লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা যেভাবে বলবা সেভাবেই হবে। কিরে দোষ, অনেকদিন যাবত আশরাফ চাচারে দেখি না, কি হলো চাচা, চিকুনগুনি হইলো নাকি আবার? ঠিকই করছো, আসলে তো দেখি না, বেশ অনেকদিন হয়। মনে হয় খোঁজ খবর নেওয়া দরকার। আসলে রিয়াজ আসসালামু আলাইকুম চাচা। আরে চাচা, চাচা আপনার কথাই তো কইতাছিলাম। কি অবস্থা? অনেকদিন পর দেখা, 6 মাস পর দেখা, 6 মাস। গেছিলা? আর কোচ না রে বাবা, একটু দেখি না। গেছিলাম বাংলাদেশে, বাইরে গেছিলাম, হঠাৎ করে একটু বাইরে যেতে হলো।
আরে চাচা, তোমার তো চেনুনি যায় না, মাথার চুল গজাইলো কেমনে? চাচা কেমনে কি? আসলে তেমন কিছু না, তোরা সবাই যেভাবে প্রশ্ন করতেছ মনে হইতাছে আমি জানি কি জানি কইরাইছি। আসলে তেমন কিছু না, তোর চাচিরিলে গেছিলাম সিঙ্গাপুরে, তো শপিংয়ে গেছি, হ্যাঁ ও শপিং করছে আমিও শপিং করছি, অফ চান্সে তোর চাচি করলো শাটারটা লাগাইলো। তো চিন্তা করলাম যে হাগুল্লা যদি শাটার লাগান যায় তাহলে লাগাইলেই ওই যে চুলটা লাগাইলাম আর কি। অন টাকা পয়সা কত কি দিছে তোর চাচি কোয়া পারবো, আমি কিন্তু কোয়া পারবো। কেমন লাগে, ভালো লাগতাছে? সালমান খান। আবে মজা লিস না বললাম আবার, সালমান খান চাচা। সত্য কথা কইলি। হাঁচা পুরো হাঁচা। আবে পাতলা খাললেন বুঝালিস কইলাম। তো চাচা সবই বুঝলাম, তুমি চুল লাগাইছো, তোমার একটা সুন্দর দেখাবার লাগাইছে, ঠিক আছে। তো খরচপাতি কত দিলা? পুরো টাকা দিছো তো নাকি আবার বাকি রাখছো? তোর কথা অনুযায়ী মনে হইতাছে দোলাই খেল গেছিলাম। তুই কইতাছ যে টাকা কি নগদ দিয়েছো না বাকি দিয়েছো? মনে হইতাছে দোলাই খাল থেকে লাগাই লিয়েছি। আবে তোর চাচি সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুর যা লিয়া গেছে, হ্যাঁ এই টাকা পয়সা দিচ্ছে। এখন কয় টাকা কি দিছে, তবে একটা জিনিস সত্য যে টাকা কমই লিছে, টাকা বেশি লাগে। কারণ ওগুলোকে একটু কথাবার্তি কইছি, জান পরিচয় হয়েছে একটু, বুঝছস না? আর আমাকেও তো ঢাকার একটা নাম আছে না, ঢাকা শহরের তো একটা নাম আছে। আমরা ঢাকায় কি এমনি হয়েছি? ঢাকায় হয়েছি দেখেই তো ঢাকার নামটা মনে কর সমগ্র বিশ্বে আছে। ঢাকার তো সমগ্র বিশ্ব চিনে, বুঝছস না? ওই হিসাবে মানে একটু ডিসকাউন্ট করে দিচ্ছে আর কি। অ্যাকচুয়ালি চাচা, তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই। করো, জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করবা? মনে করো রাস্তায় বেরিয়েছে চুল লাগায়, আটকা বাতাস এলো, হুম, তারপর উড়ে যাবো না তো? ওইও পাগলের মতো একই কথাই কইতাছে। আবে এটা কি তুই মনে করছো যে দোলাই খাল গেছি আর লয়া পড়ছি? সিঙ্গাপুর থেকে লাগাইছি। এইটার ভিতরে 4টা ক্লিপ আছে, 4টা ক্লিপ। খালি জ্বর তুফান না, যদি টর্নেডো হয় আমার চুল হিলাইবো না, আমার হিলাইবো মাগে হাঁচা চুল কইতাছো, হিলাইবো না। হাঁচা কইতাছো তো? আবার জিগায় হাঁচা না কইলে কি মিছা কইতাছি? যাক ভালো হইলে আবে ভালো। এটা সালমান খানে লাগায়, সালমান খান কি কো? হিন্দি ফিল্মের হিরো সালমান খানে লাগাইছে, সবই অন্য ওইটা রকম। লাগাইছি। হ্যাঁ, আর ওই আমার কইতাছে জ্বরে উড়াইলে যাবো। হ্যাঁ রিয়াজ, চাচা তোর তুই সির খবর কি রে? সে চাচা হ্যাঁ আছে, ভালোই ভালোই চলতেছে। এই মাঝে মাঝে একটু ঝড়গাঝাটি মান অভিমান হয়, মানে ভালোই চলতেছে। মানবিমান ঝগড়াঝাটি এটা তো সবার মধ্যেই হয়, হ্যাঁ। তবে বালা চললেই বালা। তুই তো আবার একটু কুষ্টামি বেশি করছ, সব ক্ষেত্রে কুষ্টামি করছ। তোরে বললাম বুঝাই গেছিলাম, এর আগে বহুতবার বুঝাইছি। আর বাকি সব খবর ঠিক আছে তো? হ্যাঁ চাচা আলহামদুলিল্লাহ ভালোই আছে সবাই। তারপর তোমার অফিস কেমন চলছে? ভালো, কাজের অনেক চাপ, আর বাসা থেকে অফিস অনেক দূর তো, যাতায়াতে অনেক সমস্যা। কিছু করি বুঝতে পারতেছি না। তার মানে তুমি চাকরিটা করতে চাও না? এখন করি, দেখি পরে কি করা যায়। অন্য কিছু তো করতেই হবে। বাদ দাও, তোমার কথা বলো, কি অবস্থা তোমার? এক্সাম শেষ, ক্যাম্পাসের সব বন্ধুরা মিলে রোহিঙ্গাদের জন্য সাহায্য নিয়ে যাবে। তুমি যাবে আমাদের সাথে? আমার অফিসে আসলে অনেক কাজ চলতেছে, বুঝছো। বেশ কিছুদিন ঝামেলায় থাকবো, যেতে পারবো না। তোমরা যাও, সমস্যা নেই। আচ্ছা, তোমরা যে রোহিঙ্গাদের সহযোগিতা করতে যাচ্ছ, তো ফিরবা কবে ওখান থেকে? পরের দিনই চলে আসবো। পরের দিনই? আসলে চাকরি পাওয়ার পর অনেক দিন আমরা কোথাও দূরে কোথাও যাইনি একসাথে বেড়াতে। ভাবছিলাম আসলে একসাথে আমরা দূরে কোথাও যাবো না। আচ্ছা, আগে আসি, ফিরে আসি। ওই দেখ দেখ, কুষ্টার গার্লফ্রেন্ড আইতেছে। তো স্কুল কুষ্টারে? আরে কুষ্টারে চিনিস না? আমগো মহল্লায় নাম্বার 1 কুষ্টা তো একজনই, আমগো রিয়াজ যা। কি অবস্থা? বসো। কি অবস্থা তোমার? ভালো, তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু রিয়াজের কোনো খবর আছে? তোমার সাথে কি দেখা হয়? আমার সাথে অনেকদিন দেখা হয় না। আমার সাথেও বেশ কিছুদিন ধরে দেখা হয় না। আমি আসলে অফিসের কার্যক্রমে ব্যস্ত থাকি তো,
এদিক ওদিক ওর সাথে বন্ধুদের সাথে অনেক সময় দেখা হয়নি, হবে হয়তো কাল পরশুর মধ্যে ওর সাথে দেখা হবে। কেন কিছু বলতে হবে? না থাক। ওদের সাথে পরিচয় আছে? ও হলো আমার বন্ধু শহীদ। শহীদ আফতাব। আমি তুষি। ওর সাথে তোমার অনেকদিন দেখা হয় না, তোমার সাথে যদি দেখা হয় প্লিজ একটু বললো যেন আমার সাথে দেখা। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, অবশ্যই বলবো। যাবা? আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। তো সালে বুঝলাম না, তো কুষ্টের লগে এত সুন্দর মেয়ে বাস খেলে কিভাবে? তাই আমাদের বন্ধু কানা আছে না, চিনোস না কানা রে? কোন কানা? আরে ওই যে কানা, চিনোস নাই? ও হ্যাঁ, চিনছি চিনছি। ওর বিয়ের সময় গায়ে হলুদে একটা জম্পেস পার্টি করছিল। আচ্ছা, সব মনে কর নাচানাচি, উলম ধুলুম, খাওয়া দাওয়া, ঠিক আছে? ওই সময় যে রিয়াজে আর তুষি মিলে খুব নাচছিল। ওই নাচানাচিতেই ওদের মধ্যে বাস খেয়ে গেছে, বুঝছো? কাহিনী। এই কাহিনী। ভালোই তো, আমাকে কুষ্টা নাচতে নাচতে পেস খাওয়া লাগছে। ভালোই, কি কর বন্ধু? ভালোই কইছিস তুই আসলেই পারবি, ঠিক আছে? এই যার যে কথাগুলো পাস করতে তো এইগুলা আরে এটা আয়া পরে কাহিনীর উপর নির্ভর, বুঝছস? নাচতে নাচতেই বাস খাওয়াই ভাত শুধু খায় নাই, পেঁচো খাইছে। হয়েছে। হ্যাঁ হ্যালো, এই কই তুমি? একটু আর্জেন্ট গ্রিন ভিউতে আসো তো, কথা আছে। হ্যাঁ একটা আইডিয়া পাইছি, বুঝছো, জোস একটা আইডিয়া পাইছি, তুমি চলে আসো। হ্যাঁ একটা আইডিয়া পাইছি, বুঝছো, সেটা হচ্ছে আমরা মসজিদে খুরমা খাইয়ে বিয়ে করে ফেলবো। মসজিদে কেন? এটা ভালো তো, কোনো ঝামেলা নেই, আর তাছাড়া সোয়াবও হবে, বুঝছো, এটাই ভালো হবে। মসজিদে বিয়ে করা ভালো, বাট আমরা মসজিদে বিয়ে করব না। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কত আশা করে আছে না, আমরা কমিউনিটি সেন্টারে বিয়ে করব। আরে বাবা, এটা তো ঝামেলা, বিরাট ঝামেলা। কমিটি সেন্টার ভাড়া জানো কত? 2 লাখ টাকা। খাবার দাবারে খরচ হবে আরও 5 লাখ টাকা। আর মানুষ তো আগের মতো গিফট দেয় না, 500 টাকা দিয়ে 5 জন খায়। আর আমার গ্রামে কত আত্মীয় স্বজন, সবাই আসবে, জ্ঞান ব্যান ব্যান, ভালো লাগে না? কি দরকার? তুমি বুঝতেছো না কেন? এটা একটা ঝামেলা রে বাবা। দেখো আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। একটা সামাজিকতা আছে না? একটু চিন্তা করো না প্লিজ, একটু দেখো না ম্যানেজ করা যায় কিনা প্লিজ। তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা শোনো, ঠিক আছে, আচ্ছা বাদ দাও, মাথা ঠান্ডা করো, তুমি যেভাবে বলবা সেইভাবেই হবে। তো দোষ আড্ডা তো আমাকে জমে গেছে গা, এখন একটু চাচে বুঝলে মন্দ হইতো না। ঠিকই কইছস, কিন্তু দোস্ত আমার একটা নতুন সমস্যা দেখা দিছে। তোর আবার কি সমস্যা হইলো? ব্যাপার হয়েছে কি দোস্ত, তোরা তো জানোস টুসির আর আমার বিয়ার ব্যাপারটা মোটামুটি ফাইনাল হয়েছে। তো আমি একটা হিসাব করছি, প্রায় 8-10 লাখ টাকা খরচ হইব। তো যতদিন আমার বিয়া না হয় অন্তত দোস্ত আর আমার 6 মাস কোনো খরচের কথা বলিস না। হ্যাঁ এই তোর নতুন প্রবলেম? হ্যাঁ দোস্ত, 50-100 টাকার লেগে মানুষ এইসব এইরকমভাবে কথা কয়নি। 50-100 টাকার লেগে কুষ্টামি করস কে? বন্ধু মহলে থাকলে 50 টাকা 100 টাকা খরচ করন লাগে, ওইটার লেগেও তোর কুষ্টামি, এগুলি আমার একদম ভালো লাগে না। আর বন্ধু মহলে যদি একটু খরচের কথা কয়, এমনভাবে ফুস করে উঠোস জানি একেবারে হালা শ্মশানের মরা লাশও চিন্তা হয়ে যাবো, এরকম লাগে। মাঝে সাঝে 200-100 টাকা খরচ করান লাগে, এটা তো আগেও কইছি তোর আমি।
আর এরকম কুষ্টা মানুষ, এরকম কুষ্টা থাকলে কুষ্টা মানুষের বউ থাকে না। এরকম আমরা বহুত দেখছি, আবে মোষটা এমনি পাকে না আর বুড়া এমনি হয়নি, বুঝছ? অ্যাকচুয়ালি দোস্ত রিয়াজ, তোর একটা কথা হইতে চাই। হ্যাঁ বল। তোর মাইন্ড করবি না তো? না 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 বল। তত খালি টাকার প্রবলেম। এই যে তুই বিয়া করবি, তোর 8-10 লাখ টাকা লাগবে। হ্যাঁ তো একটা ভালো বুদ্ধি দিই, হ্যাঁ বল। তত 2টা কিডনি, হ্যাঁ একটা কিডনি বেচে আলা 8-10 লাখ টাকা পাবি, হ্যাঁ। তোর পুরো প্রবলেম সলভ। এটা কি কইলা দোস্ত তুমি? যেটা তোমার লাগে যে এইটাই তো করলাম। দোস্ত প্রস্তাবটা কিন্তু মন্দ না। আরে বেটা, আমার একটা কিডনি, এটা জানলে কি টুসি আমারে বিয়া করব? দোস্ত পাইছি। কি পাইলি? মুরগি পাইছি। মুরগি? হ্যাঁ। কই? ওই আসিফ, দোস্ত এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো দোস্ত, এদিকে আসো। চাপো চাপো দোস্ত, আসিফ রে বইতে দাও। বসো বসো আসিফ, দোস্ত বসো। এই তো বন্ধু, ভালো, বসো। কি ব্যাপার আসিফ দোস্ত, কেমন আছো? এই তো বন্ধু, খুব ভালো আছি। বাসা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই খুব ভালো তো অনেকদিন যাবো তোমার দেখি না, কি ব্যাপার? একটু টেনশনে ছিলাম, চাকরিতে প্রমোশন হয়েছে তো, আচ্ছা আচ্ছা, এই জন্য। প্রমোশন হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ভালো খবর, খবর, মানে। কংগ্রেচুলেশন। ও অনেক সুন্দর দোয়া কথা। করেন। তো দোস্ত, এই ভালো খবরটা তো খালি মুখে ভালো লাগতে আছে না দোস্ত। বলো কি খাবা? এইটা ভালো কথা। সুন্দর কথা। লোক দাও, কেউ কিছু আনাই। হ্যাঁ ঠিক আছে। টাকা নাও। আচ্ছা দাও দাও, টাকা দাও আমার কাছে, তো আমি পাঠাইতেছি। হ্যালো, ওই তোমাদের বাসার পাশে যে পার্কটা আছে না, একটু এখানে আসো তো। হ্যাঁ, কিছু জরুরি কথা আছে। কি ব্যাপার, এত জরুরি তলব? হ্যাঁ, জরুরি জরুরি কিছু না, তোমাকে দেখতে মন চাইলো তাই। গুড। চিন্তা করতেছি চাকরিটা করবো না। কেন? আসলে অনেক প্যারা, বুঝছো? চিন্তা করতেছি ব্যবসা বাণিজ্য কিছু একটা করবো। ব্যবসা করতে তো অনেক টাকা লাগবে। ওটা ম্যানেজ হয়ে যাবে, তুমি ওটা নিয়ে টেনশন করো না। এত টাকা কি করে ম্যানেজ করবা? আমার সাথে কথা হয়েছে, মামা টাকা দিবে। তাহলে তো অনেক ভালো হয়। এই, এই মুহূর্তে আমি অনেক খুশি। সত্যি। চলো তাহলে আজকে আমরা সারাদিন রিক্সায় ঘুরবো, বাইরে লাঞ্চ করবো। তাই? ঠিক আছে, চলো। তো দোস্ত, কি ব্যাপার, তোমার সাথে তো অনেক দিন পর দেখা হইলো। তো তুমি কই ছিলা? অনেক দিন দেখি না তোমারে। বুঝছো, তুই তো আমার সব কিছুই জানোস। হ্যাঁ। এতগুলো অ্যাপ্লিকেশন করলাম, চাকরি না না, পরীক্ষা হইলো দিলাম, না। কিছুই হইলো না। হ্যাঁ। লাস্টে ব্যবসা করলাম, এটাও হইলো না। লাস্টে কি করলাম, একটা ফ্রেন্ডের মাধ্যমে স্পেন গেলাম। স্পেন চলে গেছিলে? 1 বছর ধরে স্পেনে ছিলাম, ঘুরতে আসছি দোস্ত। নাকি আবার চলে যাবি নাকি? হ্যাঁ, থাকবো না বেশি দিন। তো মোষটা এইভাবে রাখলি কেন, বুঝলাম না তো কিছু। স্পেনের এটা গেট আপ, বুঝিস না? এই স্টাইল চলে স্পেনে। যাক ভালোই। আচ্ছা দোস্ত, বাইরের লাইফটা কেমন? দোস্ত, বাইরের লাইফটা অনেক কষ্টের, কিন্তু একটু পরিশ্রম করলে মোটামুটি ডেভেলপ করা যায়। মানে ভালোই টাকা পয়সা আর্ন করে? ভালোই আর্ন করা যায়। তাহলে তো ভালোই। দোস্ত, দোয়া করিস আমাদের। হ্যাঁ ইনশাল্লাহ। তো আবার চলে যাবি? হয় আর কিছুদিনের মধ্যে চলে যাবো। যে বন্ধু, টুসির খবর কি রে? হ্যাঁ আছে ভালোই।
মেয়ে মানুষ তো বুঝোস না, নানান শুন নানান পেঁয়াজ গোস এই ঝামেলা ওই ঝামেলা। হ্যাঁ, বিয়ে শাদির কথাবার্তা চলতেছে। আশরাফ চাচা এটা প্রস্তাব পাঠাইছি, ওর মা একটু ঝামেলা করতেছে। দেখা যাক আল্লাহ ভাইকে কি রাখছে। দোস্ত বিয়ে করলে কিন্তু দাওয়াত দিস। এইটা কি বললি দোস্ত? তুই আমার একটা ক্লোজ বন্ধু, তোরে দাওয়াত দিব না? কিন্তু তুই স্পেন থেকে আসবি। অবশ্যই আসুন দোস্ত, তুই আমার অন্তরঙ্গ বন্ধু, ছোটবেলার তাহলে বন্ধু। শুই না খুশি হইলাম। অবশ্যই আসুন, অবশ্যই দাওয়াত দিব দোস্ত। আমি অনেক খুশি হইলাম যে তুই আমার দাওয়াত দিবি। ঠিক আছে দোস্ত। তুই ভালো থাকিস দোস্ত। আচ্ছা দোস্ত, ঠিক আছে, ভালো থাকিস। আজ স্কুলে গেছিলা? হ্যাঁ, কি করতেছো? গেমস খেলছি। ব্লু হোয়েল গেমস না তো আবার? না, দুহাল না। তোমার না জানি কবে এক্সাম? হ্যাঁ, 29 ডিসেম্বর আমার এক্সাম। তুমি যে গেমস খেলতেছো, খাতায় কি লিখবা পরীক্ষায় পড়াশোনা না করলে? আমি তো মাত্র কোচিং থেকে আসছি, এজন্য একটু খেলতেছি, মাথাটা খুব ব্যথা করতেছে। একটু পরে যে পড়তে বসবো। চাচা, ওইদিকের খবর কি? তুমি টুসির মার সাথে কথা বলছিলা? আসলে বাবারে তুষির মার সাথে তো কথা হয়েছে, কিন্তু ভাবে বোঝা গেল তুষির মা রাজি না তোর কাছে বিয়া দিতে, কোনোভাবেই রাজি না মনে হইতেছে। কেন চাচা, কি হইলো? হয় নাই তেমন কিছু, বাস তুষির মায় কইতাছে তুই কাম কাজ করছ না বেকার, আর তুই নাকি সব কামে কুষ্টামি করছ খালি। এই কুষ্টামির লেগে আরও বেশি মনে কর ওর মায় ঘুরে গেছে গা। এটা কেমন কথা চাচা? হ্যাঁ, একটু হিসাব করে চললে কি কুষ্টা হয় বলো চাচা? আর তুমি তো জানো আমার বাবার আড়ত আছে, এখন তো আমি প্রতিদিন আড়তে বসি, তাহলে আমি বেকার কেমনে হইলাম চাচা? তাও তো কথা। কিছুদিন আগে আমি আর ময়না তোরে বুঝাইলাম, বুঝাইছি না? না বুঝাই নেই? বুঝাইছো? তোরে না হইলে আধা ঘন্টার উপরে বুঝাইছে, আমি আর ময়না তোরে আধা ঘন্টার উপরে বুঝাইছি, তারপরেও তুই ওই কুষ্টামি করছ। তাহলে এইরকম করলে তো মানুষ মুখ ফিরাই লিবই। চাচা, ব্যাপার হয়েছে কি জানো? বলো। বন্ধু বান্ধবের আড্ডায় যখন যাই, হ্যাঁ, আমি তখন ওকে মুরগি বানায় খাই। এটা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে, এটা আমি স্বীকার করি চাচা। আর আরেকটা ব্যাপার হয়েছে কি চাচা, আমি যখন আড্ডায় যাই টাকা পয়সা চাচা আমার পকেটে নিতে মন চায় না। যে কটা বন্ধু বান্ধব আছে সব টিরে মুরগি বানায় আমি খাইছি, মাগার চাচা আমারে কেউ মুরগি বানায় খাইতে পারে নাই। একটু হিসাব করে চলি, এটা তো চাচা কুষ্টামি না, নাকি বলো চাচা? হ্যাঁ, তোমার হিসাবে তুমি ঠিক আছো, যেমন আমিও তোমার কাছ থেকে কোনোদিন 10 টাকা খাওয়া পারিনি, কথাটা বুঝো না? তাহলে আমার মতো মানুষ রে কেঠা না আছে এই মহল্লায় 10 টাকা না কিলাইছে। ঠিক আছে তোমার চাচা, তোমার পকেট থেকে আমি 10 টাকা খাওয়া পারিনি, কেলে খাওয়া পারিনি? তোমার সাইডে তুমি ঠিক আছো, মাগার আমার সাইডে তো তুমি ঠিক নাই। আমি চাচা একটু হিসাব ঠিক করে ওই রকমই চলি চাচা। ঠিক ওই রকমই বন্ধু বান্ধবরা সবাই মনে করো যে এই জিনিসটা আরো মাইন্ডে লিছে, কথাটা বুঝতে পারছো? মানে আমি মাইন্ডে লেই নেই, আমি মাইন্ডে লেই নেই, কিন্তু তোমার একটা বন্ধু হয়তো মাইন্ডে লিছে, কিংবা যেমন ধরো তুষির মা, হ্যাঁ কেলে এই কথা কইলো আমারে, ঠিক ওই রকম। সারা ভুল বুঝতেছে চাচা। না ভুল বুঝবো কে লেগা, তোমারও ভুল আছে বাজান, তোমারও ভুল আছে, তোমার যে ভুল নাই এমন কোনো কথা না, মানুষ মাত্রই ভুল হয়, আবার ওইটা সংশোধন করার চেষ্টা করো। ওই রিয়াজ, মানুষ আবার মুরগি হয় কেমতে রে? সলিম বুঝ বোঝো, সলিম বুঝ। সলিম বুঝ আবার কি? একটু খুইলা কদি আমার, আমি বললাম বুঝতেছি না তোর কথা। ব্যাপার হয়েছে কি চাচা জানো, বন্ধু বান্ধবরা আমি বলি যে আমার ব্যবসা অনেক খারাপ যাইতেছে, হ্যাঁ, তো এই জিনিসটা ওরা সহজেই মাইনা নেয় চাচা। হ্যাঁ, তো ওদের থেকেই আমি খরচ করে খাই, আর আমারে বলে খাওয়াইতে, কিন্তু আমি ওই যে বুঝ দেই যে আমার ব্যবসা খুব খারাপ, তো মাসে 2-1 বার আমি খাওয়াই, তাও পরিমাণে একদম কম, চা বিস্কুট। তার মানে এইটারই সলিম বুঝ কর। এইটারই চাচা সলিম বুঝ। আরে হালাই সলিম বুঝ, ঢাকা শহরে সলিম বুঝ। ব্যাপার হয়েছে কি চাচা জানো, বন্ধু বান্ধবকে না খাওয়াইয়া আর বাজে খরচ টরচ না কইরা
আমি ব্যাংকে চাচা ফিক্সড ডিপোজিট করে মোটা অঙ্কের টাকা জমায় ফেলাইছি। বহুত ভালো কথা। এই কারণে বন্ধু বান্ধবকে তো খাওয়াই না, মাঝে মাঝে কুইস্টা কয়, এইসব কথা চাচা আমি কানে লই না, এক কান্দা শুনি আরেক কান্দা ফালাই দিই চাচা, বুঝছো? আচ্ছা আচ্ছা, এলো ব্যাপার। বন্ধু বান্ধব কথা তোমার গায়ে মানে না কানে না, লাগে ওটা না? আমি কানে লই না চাচা, আমি আমারটা দেখি চাচা। না ওইটা যদি না লাগে তাহলে আর সমস্যা কোন জায়গায়? তাহলে তার সমস্যা নাই। এইটাই চাচা। রিয়াজ, এতদিন আমি জানতাম তুই কুষ্টা, মাগার এত বড় শিক্ষিত কুষ্টা তা আবার আগে জানতাম না। কে লেগা কুষ্টামির লোকে লোকে যখন ব্যাংকে এত বড় ডিপোজিট করে হালাইছ, তাহলে তোর তো এখন শিক্ষিত কুষ্টা কম লাগে। কি করুম চাচা, সব কিছুই করতে মন চায়, কিন্তু টাকা খরচ করতে মন চায় না চাচা। এইটাই তো সমস্যা। সমস্যা তো তোমার এই জায়গাতেই। দেখ, তোর আমি শেষবারের মতো কইতাছি, আর কইলাম কমু না, আজকাল শেষবারের মতো কইতাছি, কুষ্টামি ছাড়। আর সবচেয়ে বড় কথা কোনটা জানো? কি চাচা? কুষ্টা লোকের কইলাম বউ থাকে না। ঢাকা শহরে বড় বড় জায়গায় দেখছি যারা কুষ্টামি করছে তাকে বউ পুরুত গেছে। এর লেগে চিন্তা ভাবনা করে চলিস, লাইফ স্টাইলটা একটু পাল্টাইলে মনে হয় ভালো হয় আর কি। আমার লেগে, আমার কাছে মনে হইতাছে বন্ধু মহলেও ভালো হইবি, তুষির মার কাছেও ভালো হয়ে যাবি। আর পাপ্পু ভাই এত তাড়াহুড়ো করে কই যাবে লাগেছে? তুষি অসুস্থ, ডাক্তার আনতে যাচ্ছি। ওষুধগুলো রীতিমতো খাওয়াবেন, আর টেনশন করো না, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব কেমন দেখলেন? রোগী আপনার কী হয়? আমার ভাগ্নি হয়। যাই হোক, রোগী ভালো আছে, তার মানসিক টেনশনে ভুগছে তো। আর যে ওষুধগুলো আমি দিয়েছি আপনি ওষুধগুলো সুন্দর করে খাওয়ান, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কিরে, কি অবস্থা তোর? মনটা ভালো না দোষ। কেন, কি হয়েছে? তোর শরীর খারাপ? টুসি আমার ফোন ধরতেছে না।
তোমাকে তো আরেকটা কথা বলাই হয় নাই। কি? বিয়ের জন্য তুমি যে স্বর্ণের কথা বলেছিলে না, সব অর্ডার দিয়েছি। আমি আমার পছন্দ মতো তোমার জন্য ডায়মন্ডের নেকলেস আর নাকফুলের অর্ডার দিয়েছি। কি বলো? সত্যি? খরচটা বেশি হয়ে গেল না?